গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাই। এক গামলা কাঁচা হয়ে গেছে সকাল সকাল। চললাম বাজারে, চলো। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকালবেলায় ওর বাবা ঘুম থেকে উঠে গোপাল সেবা দিয়ে তারপর চা খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজ করছি। দেখো আমার এক গামলা কাঁচা হয়ে গেছে সকাল সকাল, আর এই যে বৃষ্টি নেমে গেছে। তারপর আমি এই যে এখানে জল বালতি নিয়ে রেডি, এখন ঘর মুছবো। ঘর মুছে তারপর স্নান করব। তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি। বন্ধুরা, স্নান তো আমার হয়ে গেছে, এবার আমি চললাম বাজারে। চলো বাজারে। 10টা বেজে গেছে, এখন আবার বাজার করব, করে এসে তবে রান্না। তো চলো। রোদটা না ভালো মতন উঠছে, আর না মানে মেঘ মেঘ আছে একদম, মানে গায়ে তাপটাও লাগছে, ছাতাও মাথায় দেওয়া যাচ্ছে না। পটল কত করে? বাজার তো আমার হয়ে গেল বন্ধুরা, বাড়ি যাচ্ছি এখন। বাড়িতে যাই, আজকে তো নিরামিষ রান্না, দেখি কি কি রান্না করি। তোমরাও সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো সকালবেলায় দেখলে আমি এক গামলা কেচে রেখেছিলাম। তো মেলার আর সময় পাইনি, কেননা কেচে নিয়ে ঘর মুছে একবারে স্নান করে নিয়েছিলাম। স্নান করে বাজারে যাব। এবার যেহেতু বাজারে যাব সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল, তো ভাবলাম যে আগে বাজারটা করে আসি, এসে তারপরে জামা কাপড়গুলো মেলবো। তো বাজার থেকে এসেই দেখো আমি ঘরে ব্যাগটা রেখে জামা কাপড়গুলো নিয়ে মেলতে চলে এসেছি ওপরে। তারপরে আবার ওদিকে কাজল ছেলের জন্য পরোটা আনতে গেছিলো দোকানে। আসলে আমি বাজার যাওয়ার আগে ওর হাতে পয়সা দিয়ে গেছিলাম, ছেলে পরোটা খেতে চাইলো। তো কাজলকে বললাম যে পরোটা এনে ওকে দিতে। তো আমি বাজার থেকে আসলাম আগে, তারপর দেখছি কাজল এসছে। তারপরে আর কি, ছেলে বলল যাও মা, তাহলে তুমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসো, তারপরে এসে আমাকে খেতে দাও। ও আবার নিজে হাতে নিয়ে কোনো সময় খেতে যায় না। তো যাই হোক বন্ধুরা, এখন এই জামা কাপড় কটা মেলা হয়ে গেলে নিচে যাব, গিয়ে তারপরে ছেলেকে খেতে দেব। আর আমি একটু বিস্কুট আর একটু দুধ এনেছি, ভাবলাম তাহলে টিফিনটা আমি আজকে ওই চা আর বিস্কুট দিয়েই চালিয়ে দেবো। কেননা একার জন্য এখন আর আলাদা করে কি টিফিন করব, আর ওই দুটো রুটি করার জন্যে আবার আটা মাখা, সেই জন্যে আর আজকে সেই ঝামেলা করব না, ওই চা বিস্কুটই খেয়ে নেব। চলো। তো বন্ধুরা, আমি নিচে এসে ছেলেকে টিফিন দিয়েছি খেতে। তো ও একটুখানি খেয়ে বলছে মা আমার আর ভালো লাগছে না। আসলে ওর শরীর খারাপ ছিল, তো একটু জ্বর জ্বর ছিল, মুখে সেরকম রুচি নেই। তো ও আর খেলো না। তো আমাকে বললো তুমি এইটুকু খেয়ে নাও। তো ভাবলাম না খেলে আবার নষ্ট হবে, তো সেই জন্য আমি এটা দিয়েই টিফিনটা করে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এই যে বাজার, যেহেতু বেলা হয়ে যাচ্ছে সেই জন্য টিফিনটা আগে করে নিলাম। নিয়ে তারপরে এই যে এইবার বাজারটা নামাই, নামিয়ে তারপরে সবজিগুলো বার করি, তারপর দেখি কি কি রান্না করি না করি। তো দেখো এখানে সবজি আমি আজকে পুঁই শাক এনেছি। ওই প্রথমে ওই মুদিখানার দুটো একটা জিনিস ছিল, ওগুলো আমি নামিয়ে নিলাম। নিয়ে তারপরে এই দেখো পুঁই শাকটা, ভাবলাম নিরামিষের দিন একটু তরকারি তো আমি করি, তো আজকে পুঁই শাকটা নিয়ে যাই, পুঁই শাকটা দিয়েই তরকারিটা করব। তো দেখো পুঁই শাক রান্না করার জন্য কুমড়ো, বেগুন সব কিছু লাগে, ওই জন্য সব কিছুই নিয়ে এসেছি। আর এদিকে পটল, ভেন্ডি, উচ্ছে, তারপর আলু, কাঁচা লঙ্কা সব নিয়ে এসেছি বাজার করে। আসলে শনিবার দিন ওর বাবার ছুটি থাকে, আজকের বাজারটা ওই করে। তো যেহেতু সামনে আবার ওর নাকি সোমবার দিন ছুটি আছে, সেই জন্য আজকে আর দোকান বন্ধ রাখেনি, আজকেও কাজ করছে। তো দেখো বন্ধুরা, সেই কারণে তো ও বাজারে যেতে পারিনি, আমাকেই যেতে হলো। তা আমাকেও বলেই দিয়েছিল কোনো রকম বাজার করে নিয়ে এসে আজকে করো, তারপরে আবার যেদিন বাড়িতে থাকবো সেদিনকে আবার ভালো করে বাজার করে নিয়ে আসবো আমি। তো বললাম ঠিক আছে। তো
তো যাই হোক বন্ধুরা, দেখো সবজিগুলো তো আমি ঢেলে রেখে আসলাম ঘরে, আর এখানে আমি ভাতটা বসিয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসাতে। এদিকে ভাতটা হতে হতে আমি ওদিকে সবজিটা কেটে নিতে পারবো। তো দেখো, আজকে আবার ও ফোন করে বলল যে আমার আজকে আসতে দেরি হবে। এখন কত দেরি হবে তা তো আমি জানি না। ও বলাতে আমি একটু নিশ্চিন্ত হলাম, কেননা আমারও বেলা হয়েছে। সকালে অতগুলো কাচাকাচি করেছি, তারপরে বাজারে গেছি, বাজার করে নিয়ে এসে আবার তারপর আবার জামা কাপড়গুলো মেলে আসলাম, টিফিন করলাম। এখন এই রান্নাটা বসিয়ে দিয়ে ভাতটা, তারপরে যাব এখন সবজি কাটাকুটি করতে, তারপরে রান্না বান্না। তো একটু দেরি হবে। চিন্তা করছিলাম তাড়াতাড়ি যদি চলে আসে তাহলে খেতে দিতে পারবো না। তো যাই হোক, ও বললো দেরি হবে, তো সেই জন্য আস্তে আস্তেই করি। তো ভাতটা তো আমি বসিয়ে দিলাম, এবার চলো যাই সবজিটাও কেটে নিই গে, কী কী রান্না করি না করি দেখো। ছেলেটা আবার যাবে কলেজে। তো দেখো বন্ধুরা, এখানে বসে গেছি আমি সবজি কাটতে। তো আমি সবজি কাটতে বসেছি, মাও এসে সোফায় বসেছে। তো যেহেতু আমি বসে সবজিটা কাটছিলাম, সামনে ক্যামেরাটা লাগানো ছিল, তো আর দেখাতে পারলাম না। মা সোফায় বসে আছে, মা বলতে শাশুড়ি মা আর কি। আর ছেলে খাটের উপর রয়েছে, তো ওদের দুজনের সাথেই গল্প করছি আর সবজিটা কাটছিলাম আর কি। তো দেখো, এখানে আমি পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাকের তরকারিটাই করব, আর ডাল করব, আর একটু উচ্ছে আলু ভাজবো। রান্না তো আমার এক বেলার হবে, কেননা এমনি নিরামিষ, তার মধ্যে আবার এক বেলা রান্না করে ওই তরকারি আর দুবেলা কেউ খেতে চায় না। রাত্রে যদি ডাল থাকে ডালটা বেশি করেই করব, যদি ডাল থাকে তাহলে একটু ভাজাভুজি করে নিলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ছেলে বেরোচ্ছে। সাবধানে যাবি। তো বন্ধুরা, ছেলে তো কলেজ গেল পেমেন্ট দিতে। এবার আমি যাই রান্নাটা করে নিই। দেখলে তো তোমরা আমি সবজি কাটতে বসেছিলাম। পুঁই শাক কেটেছি, পুঁই শাকের তরকারি, ডাল আর উচ্ছে আলু ভাজা করবো আজকে। আজকে তো নিরামিষ, নিরামিষের দিনে এই রান্না আর কি। তো চলো এবার রান্নাটা গিয়ে করে ফেলি। আমি তো রান্না বসিয়েই দিয়েছি আগেই, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি। এবার গিয়ে তরকারি ভাজাভুজিটা করি। চলো এখানে দেখো আমি চলে এসেছি তরকারি বসাতে। উচ্ছে আলুটা আমি আগে ভেজে নিয়েছি, ওইটা ভেজে নিয়ে তারপরে আমি সবজিটা বসাচ্ছি। তরকারিটা হয়ে গেলে তারপরে লাস্টে ডালটা ফোড়ন দেবো। ডাল কিন্তু আমার সেদ্ধ হচ্ছে। তো এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সবজিটা দেখো, সবজিটা কিন্তু আমার হয়ে গেছে। মাঝখানে শুধু একটু আদা থেতো করে দিয়ে দিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো, আর কিন্তু কোনো মশলা দিইনি এর মধ্যে। তো রান্না আমার হয়ে গেল। এই যে পুঁই শাক, এই ডাল, আর এইটা দেখো একটু আমের চাটনি করেছি। ছেলেটা আবার নিরামিষ দিয়ে খেতে পারে না, একটু চাটনি করলেও চাটনিটা দিয়েই ভাত খায়। সেই জন্য ওর জন্যই বিশেষ করে চাটনিটা করা, কিন্তু যেহেতু করেছি সবাই খাওয়া হবে এই আর কি। তো চলো বন্ধুরা, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, মেঘ মেঘ করেছে। বন্ধুরা, মেঘ তো ভালোই করেছে, বাকি কাজগুলো পরে সারবো, আগে জামা কাপড়গুলো তুলে নিই। দেখো কিরম মেঘ করেছে। এসব একটু একটু ভেজা আছে, এগুলো সব ঘরে মেলে দেবো। আবার যদি শুকানোর আশায় ফেলে রেখে যায় তাহলে আবার বৃষ্টি এসে সব ভিজে যাবে। তো চলো জামা কাপড় কটা তুলে নিই, তারপরে আবার নিচে যাই, গিয়ে আবার পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, সব কাজ সেরে নিয়ে ওর বাবাকে ফোন করলাম। ও বললো আমার আসতে অনেক দেরি হয়ে যাবে, তুমি খেয়ে নাও। সেই জন্য দেখো আমি এখানে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুনি, টাটা বন্ধুরা।